ওয়েলকাম টু আর বায়োলজি। তোমাদের ভূগোল পরীক্ষা শেষ হয়েছে। তোমরা প্রত্যেকেই দেখেছো যে আমি যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলোই এসছে ঠিক ইতিহাসের মতোই। তোমরা কিন্তু প্রায় 100% কমন পেয়ে গেছো। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো জীবন বিজ্ঞানের পোটেনশিয়াল যে প্রশ্নগুলো বা সম্ভাব্য যে প্রশ্নগুলো হতে পারে, আঁকা কি আসতে পারে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো, ঠিক এরকম একটা কোশ্চেন পেপার তোমরা কিন্তু তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষায় পেতে চলেছো। জীবন বিজ্ঞান পরীক্ষায় যেমনটি তোমাদের মাধ্যমিকের নিয়ম অনুযায়ী প্রথমে থাকে এমসিকিউ। তোমরা যদি এমসিকিউ গুলো দেখে নি, সঠিক বাক্যটি নির্বাচন করো। দেখো এই প্রশ্নটা থাকতে পারে। তারপর আমাদের পান করা ডাবের জলে নিম্নলিখিত কোন পিজিআর মানে কোন হরমোনটি থাকে? সাইটোকাইনিন থাকে। মাছের গমনের সময় মাছের দেহের অবস্থান ঠিক করতে সাহায্য করে কোন পাখনাটি? তোমার স্কুলে ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপের নিচে মাইটোসিস কোষ বিভাজন পর্যবেক্ষণকালে তুমি একটি কোষে একক ক্রোমাটিড সমন্বিত দুই সারির ক্রোমোজোম দেখতে পেলে। এটি ক্যারিওকাইনেসিসের কোন দশা? দেখো, এবছর জীবন বিজ্ঞান কিন্তু একটি লেন্দি প্রশ্ন হবে, আর তোমাদের পড়তে হবে। কোশ্চেন কিন্তু ইজি থাকবে, পড়তে একটু বেশি হবে। যেমন এই টাইপের, তোমার বাগানে বৃদ্ধিপ্রাপ্ত ফার্ন জাতীয় গাছটির জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুক্রমের পর্যায়ক্রমিক আবর্তন নির্বিঘ্নে সম্পাদিত হওয়ার জন্য কোন প্রকার কোষ বিভাজন প্রয়োজন বা অপরিহার্য তা স্থির করে। এটা কিন্তু ফার্নের জনুক্রম পাঠ থেকে এসছে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ যে রাফলেশিয়া ফুল হয়, সেখানে কোন ধরনের পরাগযোগ সম্পন্ন হয়? তারপর, নিম্নলিখিতর মধ্যে কোনটি মেন্ডেল নির্বাচিত মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? দেখো চারটে অপশন আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। একজন স্বাভাবিক মহিলা যার মা বর্ণান্ধ, সেই মহিলার পুত্র সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্বিসংকর জননের টেস্ট কোষ অনুপাত্রী হলো। তোমাদের মার্কেটে যা যা টেস্ট পেপার ছিল, সেখানে 1-8 আর 1-9 এই দুটো প্রশ্ন কিন্তু প্রায় সমস্ত স্কুলেই কমন তোমরা দেখেছিলে। 1-10 ল্যামার্কের মতবাদ অনুযায়ী জীবের অর্জিত গুণাবলী বংশপরম্পরায় সঞ্চারিত হয়। জীব এই গুণাবলী তার জীবদ্দশায় কিভাবে অর্জন করে সেটা। তারপর যদি 1-11-তে আমরা দেখি, নিচের কোনটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য নয়? খাদ্য অনুসন্ধানের কাজে ব্যস্ত থাকে কোন মৌমাছি? মাত্রাতিরিক্ত পরিমাণে N2 উপস্থিত আছে এমন পানীয় জল পান করলে তোমার দেহে কোন রোগটির প্রকোপ দেখা দিতে পারে? তারপরে হচ্ছে, কোন প্রাকৃতিক সম্পদের দূষণজনিত কারণে মার্বেল পাথর নির্মিত স্মৃতিসৌধগুলি স্টোন লেপ্রোসিতে আক্রান্ত হচ্ছে? একজন অনকোলজিস্ট হিসাবে তুমি কোনো ব্যক্তির ক্যান্সার রোগে আক্রান্ত আছেন কিনা তা পরীক্ষার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পেতে পারো। বিভাগ খতে যেখানে 21টা প্রশ্নের উত্তর দিতে হয়, 26টা প্রশ্ন থাকে নির্দেশ অনুসারে লিখতে হয়। যেমন শূন্যস্থান পূরণ থাকে। আয়োডিন অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। কোষের আণবিক ঘুড়ি বলা হয় ড্যাশকে। ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। উটের পুঁজে সঞ্চিত স্নেহ পদার্থ জারিত হয়ে যে জল উৎপন্ন হয় তাকে ড্যাশ বলে। নাইট্রোজেন চক্রের পর্যায়ে থিওব্যাসিলাস ব্যাকটেরিয়াটি ড্যাশ ভূমিকা পালন করে। আইআরবি কুড়ি কুড়ি গৃহীত হয়েছে ড্যাশ সংরক্ষণ করার জন্য। তারপর সত্য মিথ্যা থাকে। ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস। হিমোফিলিয়া ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ। ডারউইনের মতে জীব জ্যামিতিক হারে বংশবিস্তার করে। মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপরজনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। পূর্বঘাট পর্বতমালা হল ভারতের একটি হটস্পট। ডিএনএতে অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেনের বন্ধনের সংখ্যা 2। তারপর তোমার যেমন স্তম্ভ ফেলানো থাকে, স্তম্ভ ফেলানো আছে থাকবে এডিএইচ, পরিণতিকাল, অ্যানাবলিক বিপাক, মেডিটেরিয়ান রক্তাল্পতা, রেড গ্রন্থি, শব্দ দূষণ। তো এগুলো এখানে আছে বৃদ্ধি, স্প্লিনোমেগালি, তারপরে গ্রেটার দেন 60 ডেসিবেল, প্যারাভেন্টিকুলার স্নায়ুতন্ত্র, গোনাডের সক্রিয়তা, সুপ্রা অপটিক স্নায়ুতন্ত্র, আপেক্ষিক ভর। এই যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর যে কোনো 6টা উত্তর দিতে হয় একটি বাক্যে। বিসদৃষ্টি বেছে লেখো। গ্লসোফেরিঞ্জিয়াল, ট্রাইজেমিনাল, স্পাইনাল অ্যাক্সেসরি, ফেসিয়াল। পিভিআর এর গুরুত্ব। জেএফএম প্রথম কবে কোথায় শুরু হয়? বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত বিভাজন। নিচের প্রথম জোটটির সঙ্গে জোটটির সম্পর্ক বুঝে শূন্যস্থানের উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস, ভ্রূণমূল, মিওসিস কি হবে? এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। কীটনাশক, কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার। টাইফয়েড, কারখানা থেকে উৎপন্ন তরল পর্য, তাহলে কি হবে? জল দূষণ, এটা হবে উত্তর। সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ।
তারপর যদি আমরা চলে আসি যে 2 নম্বরের প্রশ্ন, 17টা প্রশ্ন থেকে 12টা প্রশ্ন করতে হয়। সাইটোকাইনিন হরমোনের এইরূপ নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। সাইটোকাইনিন কোন হরমোনের উপস্থিতির দরুন ক্রিয়া সম্পাদন করে থাকে? নিম্নলিখিত ব্যাধিগুলির কারণ বর্ণনা করো। ডায়াবেটিস ইনসিপিডাস, এডিশন বর্ণিত রোগ। মাছের গমনে মায়োটন পেশির ভূমিকা। পেশিগুলির কাজ ফ্লেক্সর, এক্সটেন্সর, রোটেটর। মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর নিম্নলিখিত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে অঙ্গজ জননের সুবিধা অসুবিধা তালিকাবদ্ধ করো। নতুন বৈশিষ্ট্যের প্রাপ্যতা, প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্য, সঞ্চালিত বৈশিষ্ট্যের পরিবর্তন, সময়ের ব্যাপ্তি। পরাগযোগের নিমিত্ত জবা ফুলে অভিযোজিত হওয়া 3টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এক দম্পতির এক কন্যা সন্তান হওয়ায় তার পরিবারের সদস্যরা মহিলাটিকে দোষী সাব্যস্ত করল। বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে তুমি কিভাবে এই ধারণাটি ভুল প্রমাণিত করবে তা সংক্ষেপে বিবৃত করো। এই প্রশ্নের যে উত্তরটা সেটা কিন্তু দুভাবে তুমি লিখতে পারো, বা দুভাবে তোমাদের কাছে প্রশ্ন পেয়েছো, এইভাবে তো হয়তো পাওনি। সেটা হচ্ছে যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতাই প্রধান ভূমিকা পালন করে, বা আরেকটা পেতে পারো যে সন্তানের লিঙ্গ নির্ধারণে মার কোনো ভূমিকা নেই, প্রমাণ করো। এটা টেস্ট ক্রস মাত্রই ব্যাক ক্রস, কিন্তু ব্যাক ক্রস মাত্রই টেস্ট ক্রস নয়। উপযুক্ত উদাহরণ সহযোগে নিম্নলিখিত যৌক্তিকতা মূল্যায়ন করো। নিম্নলিখিত জিনোটাইপগুলির ফিনোটাইপ কি হবে তা তালিকাভুক্ত করো। বর্তমানকালে জিরাফগুলির দীর্ঘগ্রীবাযুক্ত হওয়ার ব্যাখ্যায় বিজ্ঞানী ল্যামার্ক ও বিজ্ঞানী ডারউইন প্রস্তাবিত মতবাদের মূল বক্তব্যগুলি বিবৃত করো। তো বেসিক্যালি এটা ল্যামার্কের মূল বক্তব্য, ডারউইনবাদের মূল বক্তব্য বলতে হবে। তারপর নিম্নলিখিত সমস্যাগুলির সমাধানে সংশ্লিষ্ট জীবগুলির দেহে যে সমস্ত অভিযোজন ঘটে তার তালিকাবদ্ধ করো 2টো করে। মরুভূমির তপ্ত পরিবেশে উটের দেহ থেকে অতিরিক্ত জল ক্ষয়। জেরোফাইটিক উদ্ভিদের পত্ররন্ধ্র লেন্টিসেলের মধ্য দিয়ে অতিরিক্ত বাষ্পমোচন। তারপর রুই মাছের দেহে পটকা কিভাবে উদস্থৈতিক অঙ্গরূপে কার্য সম্পন্ন করে তা ব্যাখ্যা করো। শব্দ দূষণে মানব শরীরে কোন শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। রেড পান্ডা, রয়্যাল বেঙ্গল টাইগারের ঘনত্ব একটি করে কারণ উল্লেখ করো। কোনো অঞ্চলে একটি সিমেন্টের কারখানা স্থাপিত হলে পার্শ্ববর্তী অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা হবে ভেবে লেখো। তোমার স্থানীয় জীববৈচিত্র্যের সাপেক্ষে 2টি বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর এবছর কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই তোমরা পেতে চলেছো। একটা হলো মানব চক্ষুর অক্ষিগোলকের একটি পরিচ্ছন্ন বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো, আর একটা হচ্ছে সরল প্রতিবর্ত চাপ। এই দুটো, তার সঙ্গে আর একটা তোমরা করে রাখতে পারো ফর সেভ, সেটা হচ্ছে মেটাফেজ দশা, বা তোমার যে মাইটোসিসের মেটাফেজ বা দশা বা অ্যানাফেজ দশা হয় তার যে চিত্র আছে সেটা প্রাণীকোষ উদ্ভিদকোষ উভয়ের ক্ষেত্রেই। আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই তোমরা খুব সহজে কি করে চোখ আঁকতে পারবে সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো ভিডিও মারফত। অবশ্যই চ্যানেলটা এখন চেক করে নিও। তার জন্য ভিডিওটি যারা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তারপর 4-2 দেখো এই প্রশ্নটা রয়েছে। 4-2 অথবা একটা প্রশ্ন আছে। 4-3 আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো, আর বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ। 4-3 অথবা তোমরা দেখতে পাচ্ছ 4-4, 4-4 অথবা, এবং 4-5, 4-6। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় পেতে চলেছো। তাই যাদের এই পিডিএফটি প্রয়োজন অবশ্যই নিচে কমেন্ট করো, তাহলে আমি কিন্তু পিডিএফটি তোমাদের শেয়ার করে দেবো, এবং কিছুক্ষণের মধ্যেই তোমরা কিন্তু পেতে চলেছো। চোখটা খুব সহজে তোমরা কি করে আঁকবে যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে 5-এ 5 পাও চোখ আঁকায়। ঠিক কিছুক্ষণের মধ্যে আপলোড করবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।